হ্যালো বন্ধুরা, দীপালি রান্নাঘর থেকে দীপালি আজকে চলেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। মাটনের কোরমা। মাটনের কোরমা বানানোর জন্য আমি বাটিতে মাটনটাকে ধুয়ে রেখে দিয়েছি। দেখো, দুটো পেঁয়াজ বড় বড় নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, একটু পেঁপে নিয়েছি, এক টুকরো কুচিয়ে নিয়ে মিক্সি জারে দিচ্ছি। মিক্সি জারে মশলাটা প্রথমে করে নেবো। অর্ধেক একটু পেঁয়াজ নিয়েছি, আর দিচ্ছি একটা গোটা টমেটো, দিয়ে এই তিনটে পুরো পেস্ট করে নেবো, আর দুটো কাঁচা লঙ্কা। মিক্সি জারে এটা পেস্ট করে নেবো। মাটনটা তো ধুয়েই রেখে দিয়েছি। মাটনের মধ্যে এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, ভাজা মশলা 1 চামচ। ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি, কীভাবে বানিয়েছি সেটা আমি একটু পরে বলছি। আর 1 চামচ দিয়েছি মিট মশলা। আদা রসুনের পেস্ট দিয়েছি 2.5 চামচ, বড় চামচের। সর্ষের তেল দেব, টক দই, সর্ষের তেল আন্দাজ মতন, গোলমরিচ গুঁড়ো, টক দই, কাসুরি মেথি পেস্ট, কাসুরি মেথি গুঁড়ো করা, ওটাকে হাতে রাস্ট করে দিয়েছি। দিয়ে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। তারপরে দেব যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম, পেঁয়াজ, টমেটো, পেঁপে, সেই বাটাটাকেও মাটনের মধ্যে দিয়ে দেবো। আর দেব কাশ্মীরি লঙ্কা 2 চামচ, দিয়ে ভালো করে মাটনটাকে মাখিয়ে নেব। মাটনের কোরমাটা আমি কড়াইতেই করব, আমি কোনো কুকারে দেব না। গ্যাস কমিয়ে কমিয়ে করব, ওতেই সেদ্ধ হয়ে যাবে। আর দেব গোটা রসুনের খোসাটাকে ছাড়াবো না। সব উপকরণ দেবো, দিয়ে রাখো, মাখিয়ে নেবো ভালো করে। মাখিয়ে টাখিয়ে নিয়ে ফোড়নের জন্য দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, বড় এলাচ 2টো, ছোটো এলাচ 4-5টা, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ সব দিয়ে, আর কুচানো পেঁয়াজ রেখে দিয়েছি কিছুটা। অল্প তেলেই করব, যেহেতু মাটনের মধ্যে চর্বি আছে। দেখো, তেলটা আমি খুবই অল্প নিয়েছি, খুব বেশি তেলও দেবো না। মাটনটাতেই চর্বি আছে বলে তেল বেরোবে, তাই জন্য তেলের মধ্যে প্রথমে চিনি দিয়ে দিলাম। তেলটা আমার গরম, এবার মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। তেলটা আমার হয়ে গেছে। এবার আমি কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো, পেঁয়াজটা আমি খুব বেশি পেঁয়াজ দিইনি, বড় পেঁয়াজ দুটোই নিয়েছি, প্রথমেই বললাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজটা কালার দেখো ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসটা আমি দিয়ে দেব। গ্যাস কমিয়ে কমিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। জল অল্প দেব, দিয়ে কষাবো। আমি কিন্তু মাটনটা প্রথমেই বললাম কুকারে দেব না, আমি কড়াইতেই করব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম 2 চামচ মতন, বড় চামচে, দিয়ে ভালো করে গ্যাস কমিয়ে কমিয়ে এটাকে কষাবো। এইভাবে তোমরা চটপট রেসিপিটা দেখে দেখে মাটনের কোরমা বাড়িতে বানিয়ে নাও। দেখতেই পাচ্ছ গোটা রসুনটা মাটনের মধ্যে মাখানোই ছিল, দিয়ে দিয়েছিলাম। দেখো কালারটা কি সুন্দর। তোমাদের যদি মাটনের কোরমা রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আর তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো। লুচি, পরোটা, পোলাও, বিরিয়ানি সবার সাথেই ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। তাড়াতাড়ি মাটনের কোরমা বানিয়ে ফেলো, মিস করো না কেউ।